أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কৃতজ্ঞতা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা শাওয়ালের 1 তারিখ আমাদেরকে ঈদ উল ফিতরের সালাত 2 রাকাত আদায়ের তৌফিক দান করলেন এবং আমাকে দাঁড়িয়ে খুতবা প্রদানের তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যিনি বলে গেছেন قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। দুইটা দিনকে পরিবর্তন করে দিলেন আল্লাহ তাআলা ঈদুল আযহা ও ঈদুল ফিতরের বিনিময়ে। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ঈদুল ফিতরের জামাতে হাজির হওয়া মুসল্লিবৃন্দ, অনুরোধ রক্ষা করবেন, কেউ উড়বেন না। খুবই সংক্ষিপ্ত খুতবা হলো ইনশাআল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করব পরস্পর গল্প বলার থেকে, অন্যমনস্ক হওয়ার থেকে বিরত থাকবেন। একেবারে সমসাময়িক দিক নির্দেশনামূলক 2-4টা কথা বলেই আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোটা দাগে আমি 5টি বিষয়ে কথা বলবো। পাঁচা ধরলে 25 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কম বেশি 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, তাই প্রস্রাব পায়খানা যদি কারো চাপে সোজা এইদিকে চলে যাবেন। অনুরোধ রক্ষা করবেন, কেউ এখান থেকে উঠে বাইরে বের হবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, আমাদের ভাগ্যে তাকদীরে লিখে দিলেন আরো একটা ঈদুল ফিতর। তাই শুকরিয়া আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, ইতিহাস আমাদের জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে টিকতে পারলেন না, না টিকতে পেরে হিজরত করে মদিনাতে আসলেন। দেখলেন ইহুদিরা বছরে নওরোজ এবং মেহেরজান 2টা উৎসব তারা উদযাপন করে। এই নওরোজ এবং মেহেরজানে তারা খেলাধুলা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদানিল ইয়ামানি, এটা 2টা দিন কি দিন যে তোমরা এই 2টা দিন খেলাধুলা করছো? তারা বলল, যেটা আমরা জাহেলি যুগ থেকেই উদযাপন করে আসতেছি। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের নওরোজ আর মেহেরজান ওই 2টাকে বাতিল করে আল্লাহ তাআলা 2টা উত্তম দিন দিলেন। একটা হচ্ছে ঈদুল আযহা জিলহজের 10 তারিখ, আর একটা হচ্ছে ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2 দিনকে বাতিল করে দিলেন, কারণ এই 2 দিন সালাহ ছিল না, কারণ এই 2 দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নির্দেশিকা ছিল না, কারণ ওই দিনের ব্যাপারে মহান আল্লাহ তাআলার নির্দেশনা ছিল না। ওটাকে বাতিল করে মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে মুসলিম জাতির নিকটে 2টা আনন্দ উৎসবের দিন ধার্য করে দিলেন। তাহলে এই 2টা দিন, 2টাকেই বলা হয় ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর।
এই দুইটা আনন্দের দিন ছাড়া মুসলিমদের জীবনে আর কোন দিন ওইভাবে ধার্য করে নির্ধারণ করে আনন্দ উৎসবের নাম দিয়ে উদযাপন করা, এটা কোরআনের সুন্নাহ মোতাবেক হবে না। অনেকাংশে অনেক ক্ষেত্রে বিদআত হবে, অনেক ক্ষেত্রে শিরক হবে, অনেক ক্ষেত্রে কুসংস্কার, অন্যের অপসংস্কৃতির অনুসরণ হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমাদের দেশের মানুষেরা আর একটা দিনকে ঈদ বলে নামকরণ করেছে, যেটার নাম বলা হয়ে থাকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ঈদ নয়। এই ঈদ যারা উদযাপন করে অবশ্যই তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে না, অনুসরণ করে না, তাকে অমান্য অবাধ্য করে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও মানুষ এই যে জন্মদিবস পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, আর ইত্তকার সারা বছরে যে কত কি করে ঘটা করে, তারা বিবাহ বার্ষিকী পালন করে, এগুলো সবই অপসংস্কৃতি, বিজাতীয় মতবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যেই মুসলিম যে জাতির অনুসরণ করবে, তার হাসর হবে সেই জাতির লোকদের সাথে, সেই ধর্মীয় অনুসরণকারীর লোকদের সাথে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে যদি আমরা বিবাহ বার্ষিকী পালন করি আর হ্যাপি বার্থডে, জন্ম দিবস পালন করি, তাহলে অবশ্যই আমাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ও মুসলিম ভাইরা, আপনার যারা এখানে এমন কে রয়েছেন জানেন না বিবাহ বার্ষিকী পালন করা হারাম? এমন কে জানেন না যে আজকে কেবল শুনেছেন হাত তুলেন? এমন কেউ আছেন কি যে আজকে প্রথম শুনলেন বিবাহ বার্ষিকী পালন করা হারাম, বা জন্ম দিবস পালন করা হারাম, মৃত্যু বার্ষিকী পালন করা হারাম, এই কথা কেবল শুনলেন জীবনের প্রথম? এমন কেউ আছেন কি? সমাজে হয় না? ধুমসেই চলে, বড় বড় কেক কেটে কেটে চলে না, ধুম করে চলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি কি করতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না। এরপরেও যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, এরপরেও নিজেকে পাক্কা মুসল্লি দাবি করেন, এরপরেও নিজেকে জান্নাতি বলে দাবি করেন, ঘোষণা করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আমরা মুসলিম, আমাদের মুসলিমত্ব নেই। আমরা নামে মাত্র মুসলিম, আদমশুমারিতে মুসলিম, বাপদাদার 14 পুরুষ মুসলিম ছিল, তাই আমার নাম মিজানুর রহমান, বোঝাই যাচ্ছে অবশ্যই মুসলিম, এতেই সিদ্ধান্ত। এছাড়া এর পরবর্তীতে সালাহ কায়েম করতে হবে, রমাদানে 30টা সিয়াম পালন করতে হবে। মুসলিম হিসেবে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, এটা করতে হবে। এটা করতে আমরা রাজি নয়। সম্মানিত উপস্থিতি, আমরা 1 মাস সিয়াম পালন করলাম, এর যে চাওয়া ছিল সেটা মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে লিখে দেওয়া হলো সিয়ামকে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতিও এই সিয়ামকে লিখে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেল, এই 1 মাস সিয়াম পালন করেছি আমরা, সিয়াম সাধনা করেছি, আমাদের তাকওয়া বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হচ্ছে সকল প্রকার অন্যায়, ব্যভিচার, খারাপ, ফাহিশাত কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা, আত্মরক্ষা করে চলা। আর তাকওয়ার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাকওয়া ছাড়া কোনো আমল কবুল হয় না। আজকে আমি আপনি এই যে ঈদুল ফিতরের সালাত আদায় করলাম, এটা মহান আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না যদি তাকওয়া না থাকে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের আমল ছাড়া মহান আল্লাহ তাআলা কারো আমল কবুল করেন না। তাহলে যারা এই যে ঈদুল ফিতরের সালাত আদায় করবেন কিন্তু জোহরের করবেন না, মনস্থির করে নিছেন, জোহর আড্ডা বসবেন, গান বাদ্যযন্ত্র বাজাবেন, ভ্রমণ বিহারে বের হয়ে চলে যাবেন, যে কোনো মূল্যে জোহরের সালাত করবেন না, এমনটাই নিয়ত আছে বা পড়া হয় না, বলেন বুকে হাত দিয়ে, সেই ব্যক্তি কি তাকওয়াশীল? সেই ব্যক্তি কি পরিপূর্ণ তাকওয়াবান? আমি আপনি আমরা এই যে 1 মাস সিয়াম পালন করলাম, এটা কবুলিয়াতের একটা লক্ষণ হচ্ছে যে আমরা জোহরের সালাতেও হাজির হতে পারবো বা হবো ইনশাআল্লাহ। আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাকওয়ার আরো একটা বিষয় খুব সংক্ষিপ্ত করছি, কেননা সামনে আরো কিছু কথা রয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আগেই প্রশংসা করে নেই আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে শোনানোর জন্য নয়। এই যে পরিবেশ আমার কাছে এত বেশি চমৎকার লাগতেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা 7:30টায় সালাত শুরু করেছি, একেবারে জাস্ট 7:30টায়। আলহামদুলিল্লাহ, অনেক ঈদগাহ মাঠে আর 8:30টায় পড়বে। আমরা কি জন্য 7:30টায় পড়লাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করার জন্য, অন্য কিছু নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়।
আমরা কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, তার ইত্তেবা অনুসরণ করার জন্যই আমরা 7:30টার সময় সালাত আদায় করলাম। এখনো দেখুন তীর্যক ভাবে রোদ দিচ্ছে না, কত চমৎকার ভাবে খোলা ময়দানে, খোলা মাঠে আমরা ঈদের সালাত আদায় করেছি। এরপরে চমৎকার ভাবে আপনারা চাতক পাখির মতো বসে আছেন, কেউ ওঠেননি। অসংখ্য ঈদগাহ আমাদের কৃষ্টি কালচার হচ্ছে, সালাতের পরে সব দূর দূর করে চলে যায়। আলহামদুলিল্লাহ, মা বোনরা ভদ্রতার সহিত খুতবা শ্রবণ করছেন। এই ব্যাপারে যারা ম্যানেজমেন্ট করেছেন, যারা কমিটিতে রয়েছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। তারা এমন একটা পরিবেশ, চমৎকার পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তার সাথে সাথে আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, সবাইকে হেদায়েত দান করে দিক। সবার এই সিয়াম, কিয়াম, রমাদানের সকল ইবাদত, সাদাকাতুল ফিতর আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজাদি ভাবে, কত নির্ভর ভাবে, নির্ভীক চিত্তে, চমৎকার ভাবে, কোনো দুর্ভাবনা নেই, নির্ভাবন ভাবে আপনি আমি এখানে বসে চমৎকার ভাবে খুতবা শ্রবণ করছি। অথচ এখান থেকে অনেক অনেক মাইল দূরে হলেও আমাদের আত্মা, আমাদের আত্মীয় আল মুসলিম আখুল মুসলিম, আমাদের মুসলিম ভাই গাজাতে কিভাবে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করা হচ্ছে। আমি আপনি যদি একটু এই ধারে কান লাগাই, তাহলে ভেসে আসতেছে আমাদের মুসলিম ভাইদের আর্তনাদ, কান্নার চিৎকার ধ্বনি। ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা বাবা মা আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে একেবারে এতিম কাঙাল দৌড়ে পালাচ্ছে। কোথায় পালাচ্ছে সে নিজেই দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এর কারণ আমরা নিজেরাই। সারা পৃথিবী অসংখ্য মুসলিম রয়েছে, সারা পৃথিবীতে অসংখ্য মুসলিম রয়েছে, কিন্তু এরা নামে মুসলিম, সালাত আদায় করে না, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, ইসলাম মানে না, দিন বোঝে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে না। আল্লাহ তাআলা কি বিধান নাজিল করেছেন এটা ঘুরেও দেখে না, ফিরেও দেখে না, কোরআন পড়া জানে না অসংখ্য অধিকাংশ মুসলিম। তাই মুসলিমরা খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, মুসলিমরা একত্রিত হতে পারছে না। মুসলিমদের শক্তি একত্রিত করে কাফের বিপক্ষে যদি দাঁড়াতো, খালি সারা পৃথিবীর মুসলিমরা যদি ওই মেশিন গান লাগবে না, হাতের মধ্যে একটা করে লাঠি নিয়ে দাঁড়িয়ে যেত, তাহলে সারা পৃথিবীর অমুসলিমরা, কাফেররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। সম্মানিত উপস্থিতি, বহির্বিশ্বের দিকে তাকান, যেগুলো মুসলিম বিশ্ব, মুসলিম অধ্যুষিত এলাকা, দেখবেন তারা খেলতামাশা নিয়ে মুক্ত রয়েছে। দেখবেন রিসর্ট বানাতে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা তারা ক্ষয় করছে, স্টেডিয়াম বানাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে। তাদের দেশের খেলোয়াড়ই নাই, এত কোটি কোটি টাকা তারা ব্যয় করছে, খরচ করছে বিনোদনের জন্য। কিন্তু আমাদের মুসলিম ভাইদের রক্ত ওই গাজাতে, গাজার মাটি লাল লাল হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি মনে করছি আমাদের করণীয় হচ্ছে, সর্বপ্রথম আমি নিজেকে একজন পাক্কা মুসলিম বানাই। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকেই যদি খাঁটি মুসলিম হতে পারতাম। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আমাদের যে শক্তি হতো, আমাদের যে সাহস হতো, আমাদের সাহস এবং শক্তির সামনে কোনো বিধর্মী, কোনো কাফের শক্তি টিকতে পারতো না, দাঁড়ানো সাহসও করতে পারতো না। তাই আসুন, আমি আজকের এই খুতবায় আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহ তৌফিক দান করুন। মুসলিম হতে গেলে কি কি করতে হবে, কি কি করণীয়, যদি না জানি ইমাম সাহেবের নিকটবর্তী হই, জেনে নেই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে আমাদের করণীয় কি? যে রাস্তায় এসেছি তার উল্টো অন্য রাস্তা দিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা উদ্ভট পোশাক আশাক থেকে বিরত থাকবো। এই ভ্রমণ বিহারের নাম দিয়ে আমার আপনার সুন্দরী স্ত্রীকে অনেকে এত বোকা, ওর মাথার মধ্যে ওর আকলই নাই, বিবেকই নাই, আবার আছে মনে হয়, চিন্তা করে যে আমার সবচেয়ে পাড়া মহল্লার মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রীটাকে আরো বেশি সুন্দরী করে সাজিয়ে গুছিয়ে মোটরসাইকেলের পিছনে একটু ভনকাই দিই, একটু ঘুরি, একটু দেখাই যে আমার স্ত্রী এত সুন্দরী, এই মহল্লাতে আমার সুন্দর স্ত্রী চেয়ে বড় সুন্দরী কোনো স্ত্রী নেই। আস্তাগফিরুল্লাহ, এরকম বোকা মুসলিম নাই আমাদের সমাজে আছে, হয়ে যাবে। এই বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আজকের খুতবায় আহ্বান করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, এরপর এই যে শাওয়াল মাস পড়ে গেল, এই শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন গোটা বছর ধরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, বছরে 5 দিন সিয়াম পালন করা হারাম। 1 এই ঈদুল ফিতরের দিনে, 2 ঈদুল আযহার দিনে, আর 3, 4, 5
ঈদুল আজহার পরের যে 3 তারিখ আইয়ামে তাশরিক 11, 12, 13 এই মোট 5 দিন সিয়াম পালন করা হারাম। এছাড়া আপনি যে কোনো দিন নফল সিয়াম পালন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখনই নিয়ত করছি, আজকে নয়, এই মাসে এই 30 দিন থাকতে আমরা 6টা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। একটা ওয়াদা নিচ্ছি যুবক ভাইদের কাছ থেকে, আরো একবার প্রশংসা না করলে নয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই আনন্দনগর হাসাইগাড়ি এলাকার যুবক ভাইরা আগে কি করেছে তারা নিজেরাই বলবে, এখন তারা বাদ্যযন্ত্র থেকে বিরত আছে এই ঈদ গুলোতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের কোন যুবক ভাইয়েরা লাল শালু টাঙায়নি, আলহামদুলিল্লাহ। এখানে যারা যুবক ভাইরা উপস্থিত হয়েছে একটা ভাইয়ের লাল শালু টাঙায়নি, আলহামদুলিল্লাহ করবেন না? তাদের জন্য দোয়া করবেন না? এই যুবকরা দরকার। সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা ঈদগাহ মাঠে সহি সুন্নাহ মতো খুতবা হতো, ইমাম সাহেবরা আমাদের যুবক ভাইদের সাথে কানেক্ট হতো, তাদের সাথে যদি একটু কথা বলতো, তাদেরকে যদি একটু বোঝাতে সক্ষম হতো, তাহলে আমি মনে করছি যতটা গান বাদ্যযন্ত্র বাজে, যতটা ঈদুল ফিতরের পবিত্রতা নষ্ট হয় যুবক ভাইদের দ্বারা, তা অনেকাংশে কমে যেত কি যেত না? যেত। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের এই যুবক ভাইদের। আল্লাহ আপনাদের দিনের মুজাহিদ খাদেম হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আপনাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালিয়ে দিক। আমিন আমিন রব্বিক ফিরলি। আমিন। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে চলে এসেছি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের খুতবায় কথা বলতেন, দানের বিষয়ে কথা বলতেন। দান এমন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাবু মারদাকুম বিসসাদাকা, তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা করুন সাদাকার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। তার মানে আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, আত্মীয়স্বজন অসুস্থ, আপনি কিছু টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে নিয়ত রাখেন, আল্লাহ আমার বাবা, আমার মা, আমার আত্মীয়স্বজন অসুস্থ, তাদেরকে আরোগ্য দান করুন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদাকা এমন একটা বিষয় আপনার কাছে ধেয়ে আসতেছে বালা মুসিবত, এই বালা মুসিবতকে প্রোটেক্ট করবে দান ও সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাদাকাতু বুরহান, আপনি দলিল ছাড়া জমির নিজের মালিকানা দাবি করতে পারবেন না, লাঠির বাড়ি খাবেন, তো জান্নাত ক্রয় করবেন। এই জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে এই গোটা পৃথিবী 10 গুণ হবে। সুবহানাল্লাহ। এই জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে আর বাড়াতে হবে না, কেউ আপনাকে বিতাড়িত করবে না। আপনি কোনো বিশৃঙ্খলা করেছেন, কাউকে গালি দিয়েছেন, বিষয়টা এমন নয়। জান্নাতে ঢুকতে পারলে সারাটা জীবন আপনি গায়েব হয়ে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। এই একটা জান্নাত আপনি পাবেন, এর দলিল হচ্ছে সাদাকা। আপনি যদি সাদাকা করেন, বলা হয়নি কোটি টাকা সাদাকা করতে হবে, এই 1 টাকাও সাদাকা হতে পারে হালাল থেকে, সেটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে সেটাই হবে কি দলিল বুরহান। সুবহানাল্লাহ। দলিল পেশ করে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আসুন আমরা দান ও সাদাকার হাতকে প্রসারিত করি। আপনারা জানেন আল মারকাজুল ইসলামী আস-সালাফি এই যে এই পাশে বিল্ডিং হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হয়ে গেলে উপরে থেকে আমরা নিচে আসবো, উপরে আবাসিক হয়ে যাবে। কি বিশাল আকারে আপনাদের মার্কাজ গড়ে উঠতেছে। শিশু থেকে 5 পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, কি চমৎকার ভাবে এগিয়ে চলে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে। আপনাদের দোয়া, শুভকামনা এবং দান ও সাদাকার বদৌলতে আপনারা আরো বেশি দোয়া করবেন, আরো বেশি দান ও সাদাকার হাতকে প্রসারিত করবেন। কেউ করতে পারেন 50 লক্ষ, 50,000, 1 লক্ষ টাকা, কেউ করতে পারেন লক্ষ লক্ষ টাকা। কেউ, আমি বলেছি আপনাদের অনেকেই রয়েছে, অনেকেরই 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমি রয়েছে, কেউ পারেন না মার্কাজে 1 বিঘা জমি লিখে দিতে। যদি 1 বিঘা জমি লিখে দিয়ে যেতে পারেন, আপনি কবরে শুয়ে শুয়ে নিকি পেতেই থাকবেন। যত ছাত্ররা এখানে উঠা বসা করবে, কোরআন এবং সহিহ সুন্নাহ তেলাওয়াত করবে, পাঠ ও পঠন করবে, সবার সমান নিকি আপনার কবরে আপনি শুয়ে শুয়ে পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাই ওয়াত আহ্বান করব, সবাই কিছু না কিছু হলেও মার্কাজের জন্য দান করবেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন, যারা দানবীর তাদের কাছে পৌঁছে দিবেন এই দাওয়াত। আমি বক্তব্যকে, এই অগোছালো কথাকে গুছিয়ে নিয়ে এসে আপনাদের প্রতি বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আসুন নিজেকে মুসলিম বলে যখন পরিচয় দিয়েছি, গোটা পাক্কা মুসলিম হয়ে যায়। এই যে একটা কথা আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে এখন এই ছেলে পেলে একটু গান বাজাবে, কেন ওই বয়সে তুই বাজাসনি? এই কথাগুলো সমাজে হয় কি হয় না? এই কথার ভিত্তি কি জানেন? প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়। প্রত্যেকটা কথা কি করা হয়? প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়, রেকর্ড চালিয়ে দেওয়া হবে। আপনি কার পক্ষে কথা বললেন, কার বিপক্ষে কথা বললেন,
আপনি বয়সের দোহাই দিয়ে বললেন এখন গান বাদ্যযন্ত্র বাজাবে। কয় বছরের ছেলে ওরা? ওরা যুবক তো, ওরা 12 থেকে শুরু করে 24-30 ধরেন, 12 থেকে 30 বছরের ছেলেরা এই ঈদ উল ফিতরের দিনে পটকাবাজি করবে। 12 বছর থেকে 30 বছরের ছেলে মেয়েরা এই দিনগুলোতে নাকি উচ্চ আওয়াজে গান বাজাবে। আপনি আমি তো সার্টিফিকেট দিই, আমরাই বলে না বাজাবে, এই বয়সে বাজাবে, এই বয়সে বাজাবে। এই কথাটা বলার শক্তি, সামর্থ্য, এই কথা বলার ক্ষমতা আপনাকে কে দিল? এই কথা বলতে আপনাকে কে সাহস জোগালো? সম্মানিত উপস্থিত, আপনার শব্দ চয়ন খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর শব্দ চয়ন। এতিম বোমা দেখেছেন? বোমা বিস্ফোরণ হলে কোটি কোটি মানুষ মারা যায়। আপনার এই শব্দটা ওই এতিম বোমার চেয়ে ভয়ঙ্কর শব্দ। আপনি কি শব্দ ইউজ করেছেন বুঝতে পেরেছেন? আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যুবকদেরকে, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাঙাবে, ওরা উচ্চ আওয়াজে গান বাজাবে, ওরা ঈদ উল ফিতরের পবিত্র ধ্বংস নষ্ট করবে, এরা হচ্ছে আমাদের যুব সমাজ। আপনি সার্টিফিকেট দিচ্ছেন, আপনি মুরব্বী নামের কলঙ্ক, আপনি মুরব্বী নামের কলঙ্ক। আপনি যুবকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করছেন, আপনি উৎসাহিত করছেন যুবকদেরকে। ওই আপনি তো নসিহত করতে পারতেন, আপনি যুবকদেরকে কাছে টানতে পারতেন, কাছে দেখে তাদের প্রশংসনীয় কথা বলতে পারতেন, তাদেরকে সুপথ দেখাতে পারতেন। আপনি হচ্ছেন এই জাতির কর্ণধার যুবক, আপনি হচ্ছেন মুরব্বী, অথচ আপনার মধ্যে কথা বের হয় আজকের দিনে এই কাজ করবে। আস্তাগফিরুল্লাহ। কোনোভাবেই কি কোন মুসলিম জায়েজ করতে পারবে এই দিনে গাঁজা খাওয়া? কোন মুসলিমকে জায়েজ করতে পারবে এই দিনে তাস পিটানো? কোন মুসলিমকে জায়েজ করতে পারবে এই দিনে উচ্চারণের গান বাদ্যযন্ত্র বাজানো? কোন মুসলিমকে জায়েজ করতে পারে ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ঈদ উল ফিতরের পবিত্র নষ্ট করে এমন কোন কার্যকলাপ সংগঠিত করার কোন অজুহাত, কোন জায়েজিয়াত, কোন দলিল কি আদিল্লাত কি উপস্থিত হাজির করতে পারে কেউ? তাহলে কি জন্য এই কথা বলছেন? সম্মানিত উপস্থিতি, আপনার একটা বাক্য চয়নের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আপনার হুঁশ নাই, আপনার খেয়াল নাই, আপনি খান আর পায়খানা করেন। আল্লাহ এই জন্যই বলছেন উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর সমান। জিনা বলহুম আদল, ওরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, কুকুর শুকর প্রাণীরা ওরা যে কার্যকলাপ ঘটায় ওরা ভালো আছে, কিন্তু আমি আপনি মুসলিম দাবি করছি, মানুষ দাবি করছি, আমরা আশরাফুল মাখলুকাত হতে পারছি না। আমরা আমাদের রক্ত ঘামের টাকা দিয়েছি আমাদের সন্তানদেরকে, তারা বেগ বাজাচ্ছে, তারা ডুগডুগি বাজাচ্ছে, তারা পট্টাবাজি করছেন। আল্লাহু আকবার। আমার আপনার মারা যাওয়া ভালো, বেঁচে না থাকাই ভালো। আমি মারা গেছি, আমার সন্তান এতিম, ও একটা খারাপ কাজ করতে পারে, ও বাবা নাই, কেন এতিম? ওকে শাসন করা পৃথিবীতে কেউ নেই। আপনার সন্তান এই খারাপ কাজে ঈদ উল ফিতরের দিনে করে, ঈদ উল ফিতরের পবিত্রতা নষ্ট করে দেয়, আর আপনি নিজেকে পিতা বলে দাবি করেন। আপনার আত্মগতি দেওয়া উচিত, আপনি মরে যান, থাকার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুক। সম্মানিত উপস্থিতি, এই সত্য কথাগুলো বলতে মন চায় না, পরে গিয়ে ভাবি যে অনেক সত্য কথা বললাম। তবে সম্মানিত উপস্থিতি, আমি আমার আত্মা সহ আমার প্রত্যেকটা মা বোনা সহ আপনাদেরকে বলছি, উসি বিনাফসি ওয়া ইয়াকুম। আমার এই খুতবায় যদি কোনো একটা বোন, কোনো একটা ভাই, কোনো একটা যুবক যদি খারাপ কাজ থেকে আজকে বিরত থাকে, তাহলে একটা ভাই একটা বোনের জন্য আমি সফল, আলহামদুলিল্লাহ। তা আসুন, আমি আবারও প্রশংসা করছি আপনাদের চাহনি দেখে আপনারা বসে আছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, জাযাকুমুল্লাহু খায়রান। এর উত্তম প্রতিদান মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুক। কথা শেষ করে দিচ্ছি। আমাদের যা করণীয় আমরা জানি, সেই কাজগুলো নিয়ে করবো ইনশাআল্লাহ। ভ্রমণ বিহারের নাম দিয়ে বেল্লাপনা ছাড়বো, ঈদ উল ফিতরের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কার্যকলাপ আমাদের দ্বারা সংগঠিত হবে না ইনশাআল্লাহ। হাত উঠান যুবক ভাইরা, কেউ গান বাদ্যযন্ত্র দিলে বাজাবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই মুসলিমের পরিচয় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করে নিক, আমাদের সিয়াম কিয়াম কবুল করে নিক। ও আল্লাহ, তুমি দেখছো তোমার কতিপয় বান্দাদেরকে আমরা হাজির করেছি, তাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে ধারণা দিয়ে বলছি, আল্লাহ আমাদের মুসলিম অসংখ্য ভাইরা বোনেরা মার খাচ্ছে, আল্লাহ তুমি তাদের সাথী হয়ে যাও, আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। তাদের কান্নার আওয়াজ শুনলে, আর্তনাদ শুনলে কলিজা ফেটে যায়, কিন্তু কোনো কিছু করার সামর্থ্য বা শক্তি আমাদের নেই। ও আল্লাহ, তুমি সাহায্যকারী, তুমি তাদের সঙ্গী সাথী হয়ে যাও, তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও।
ওই কাফেরদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, তাদের শক্তি খর্ব করে দাও, তাদেরকে পালানোর জায়গা না দিয়ে আর তাদেরকে হত্যা করে দাও। আল্লাহ তাদের বিরুদ্ধে মুসলিম জনগোষ্ঠীকে শক্তিশালী করে দাও, মুজাহিদ নাজিল করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমান ও আমল বর্ধিত করে দাও। আমাদের ভাই বোন যারাই উপস্থিত হয়েছে তাদের ঈমানকে আল্লাহ তুমি বর্ধিত করে দাও, আমলে সালেহ সম্পাদনের তৌফিক দান করো। আমাদের মধ্যে অনেকেই মারা গেছে, কবরে শুয়ে আছে, তাদের কবরে আযাব মাফ করে দাও। আত্মীয় স্বজন অসুস্থ অনেকেই রয়েছে, রোগগ্রস্ত, আল্লাহ তুমি অসুস্থতা দূর করে দাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করো, অভাবীদেরকে অভাব দূর করে দাও। সর্বোপরি সর্বশেষে এসে বলি, এখান থেকে গিয়ে সারা বছর বাপ মায়ের কোনো খোঁজ নেই, এখন গিয়ে যদি কবর জিয়ারত করেন তাহলে সেটা হতে পারে বিদআত, সেটা সওয়াবের কাজ হবে না। এখানেই আপনি দোয়া করতে পারেন, আমরা করছি। আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তুমি তাদের সবার কবরে আযাব মাফ করে দাও। ব্যাস, আপনি এরপরে যায় হাত তুলে ওই যে কবরের পাশে দাঁড়াবেন, হাত তুলে দোয়া করা যাবে, কবরের পাশেই যাবে, একাকিই যাবে, কিন্তু আজকে খটা করে নয়। সম্মানিত উপস্থিতি, মাঝে মাঝেই যারা কবরের পাশে দাঁড়ান, বাবা মার জন্য দোয়া করেন, তারা আজকে যেতে পারবেন, কিন্তু জীবনেও যান না, কোনোদিনও যাননি, আজকে যাচ্ছেন, তাহলে সেটা বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। আর আমাদের দানের হাতটা প্রসারিত করার তৌফিক দান করুন। আমাদের এই মারকাজকে মহান আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন। অনেকক্ষণ সময় ধরে আপনারা ধৈর্য ধারণ করে খুতবা শ্রবণ করলেন, এজন্য আবার শেষে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খায়রান। সুবহানাকা পড়ার পরে এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। মা বোনরা সুবহানাকা পড়া শেষ, তারপরে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সর্বশেষ সালাফদের যে বিষয়টা সেটা বলে শেষ করছি। সালাফদের নীতি হচ্ছে, রমাদান মাস চলে গেছে, আরো 5 মাস ধরে তারা দোয়া করতেন মহান আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তুমি সিয়াম কিয়াম কবুল করে নাও। আমি এই খুতবায় কিন্তু অনেকবার দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদের এই সিয়াম কিয়াম এই ফেলে আসা তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া আনকুম, আমাদের এই আমলে সালেহ কবুল করে নাও। এভাবে 5 মাস তারা দোয়া করতেন, আর 5 মাস পরে 6 মাস বাকি থাকতে রমাদানের, রমাদান আসার জন্য তারা প্রার্থনা দোয়া করতেন। আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।